কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা অর্থাৎ 2026 সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। আমরা সকলেই জানি কৃষক বন্ধু প্রকল্পে 5,000 টাকা দুটি কিস্তিতে বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং 2,000 টাকা করে 4,000 টাকা সর্বনিম্ন ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের দেওয়া হয়। তো কৃষক বন্ধু প্রকল্পে 2026 সালে খরিফ মরশুমের টাকা কৃষকরা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং কোন কৃষকরা বাড়তি টাকা পাবে, অর্থাৎ 2,000 টাকার বদলে 5,000 টাকা কাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়াও এবারে খরিফ মরশুমে টাকা পেতে কৃষকদের একটি কাজ অবশ্যই করতে হবে। যারা এই কাজ করবেন না তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তো 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পেতে কি কাজ করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভোটের পরই টাকা কৃষক বন্ধু 2026 পেমেন্ট ডেট ফাইনাল 1.20 কোটি কৃষকের জন্য বড় আপডেট। এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই, প্রতি বছর আলাদা সময়ে দেওয়া হয়েছে। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। গত 23 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে, আজ 30 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়ে গিয়েছে। অনেক আগেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কৃষি অফিসে গেলে বলা হচ্ছে ভোটের পরে সমস্ত কাজ আবার শুরু হবে। যারা নতুন করে আবেদন করতে চায় বা যারা নতুন জমির পরিমাণ যুক্ত করতে চায় তারা ভোটের পরে কৃষি অফিসে গিয়ে কাজ করতে পারবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগে টাকা পেতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মে মাসে টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যদি আবারও তৃণমূল সরকার গঠন করতে পারে তাহলে রেজাল্ট বেরোনোর 15 দিনের পর থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড চলে এসেছে বলে জানা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। আগের রবি মরশুমে দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি।